সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নিবেন, আশা করি সকলে ভালো আছেন। জুলাই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জাতিসংঘের একটি হিসাবে প্রায় 1400 মানুষ নিহত হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। অথচ সেই অভ্যুত্থানকে পুঁজি করে এক শ্রেণীর ব্যক্তিরা এটিকে ব্যবসায় পরিণত করেছে। তো সেরকমই একজন হচ্ছে জুলাই যোদ্ধা সুরভি, যার নাম, একটি মেয়ে। এই মেয়েটিকে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে 1 কোটি 2 কোটি নয়, 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা সুরভি গ্রেপ্তার। খবরটির বিস্তারিত বলা হয়েছে। ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে পরিচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 24 ডিসেম্বর গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে তার নিজ বাসা থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভি ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রটি ইতিমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় 50 কোটি টাকা আদায় করেছে। ভাবা যায়, 50 কোটি টাকা। মামলার অভিযোগ সূত্রে আরও বলা হয়, গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় গুলশান ও পাড্ডা এলাকায় সংগঠিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি মীমাংসা করে দেওয়ার প্রলোভনে চক্রটি বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং আদায় করে নেয়। মনে হচ্ছে যে জুলাই অভ্যুত্থান তাদের জন্য অবৈধ অর্থ আয়ের একটি চমৎকার সুযোগ এনে দিয়েছে। প্রতারণা চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত তাহরিমা জান্নাত সুরভি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা লাইভ সম্প্রচারের কারণে তিনি আগে থেকে আলোচিত একটি নাম। অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। আর এগুলো করতে করতে অবশেষে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের একেবারে কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া খুবই জরুরি। কারণ এরা যে শুধুমাত্র একটি অন্যায়, যারা শুধুমাত্র চাঁদাবাজি করে, তাদের বিষয়টা হচ্ছে ভিন্ন, যে তারা চাঁদাবাজি করে, কিন্তু এরকম একটি রক্তাক্ত অভ্যুত্থানকে পুঁজি করে যারা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তারা তো এই যে যারা জুলাইয়ে রক্ত দিল, তাদের সাথেও তো এরা প্রতারণা করছে। এই জন্য এদেরকে আরও কঠোর সাজা হওয়া উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।